নমস্কার বন্ধুরা, হাজরা গোট ফার্মে আপনাদের স্বাগত। এই ভিডিওতে ছাগলকে আমরা কী কী খাবার দিই, খাবারের খরচা কেমন এবং তার রেজাল্ট কেমন তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ। এই দেখুন বন্ধুরা, আমাদের ভুট্টার ক্ষেত। এই ভুট্টা গাছ আমরা চপিং করে কেটে নিই। দেখুন আমাদের চপিং করা হয়ে গেছে। কত ভুট্টা আছে, কত ভুট্টা আছে। মিল্কিং টাইমে এটা আমরা কাটি। দেখুন এই কাটা ভুট্টার সাথে আমরা কী কী মিশিয়ে থাকি যাতে খাবারের গুণাগুণ আরও বেড়ে যাবে। তো ভুট্টা কাটাগুলো আমরা একটা পাত্রে নিয়ে নিয়েছি খাবার জন্য। ভুট্টাগুলোকে আমরা এবার আমাদের এখানে যে দানা মিশ্রণ পাওয়া যায়, এখানে কিনতে পাওয়া যায়, এই দানা মিশ্রণ আমরা অ্যাড করব। এই দানা মিশ্রণের মধ্যে ভুট্টা থাকবে, ছোলার চুনি, মুগের চুনি, মটরের চুনি, মসুর চুনি, কলাই চুনি, গমের ভুসি, যেটা আমরা চকর বলে জানি, আর জোয়ার বা বাজরা সিজনাল পাওয়া যায়, ফুল, লবণ, সব দিয়ে কিনতে পাওয়া যায়। 27 থেকে 28 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। কষ্ট করতে হয় না আলাদাভাবে দানা খাবার খাওয়াবার জন্য। এবার এটার সাথে আমরা ওই আটা মিক্স করি, যেটা এমআর থেকে পাওয়া যায়। ওটা আমরা যারা খায় না তাদের কাছ থেকে আমরা কিনে নিই। এগুলো প্রায় 16 টাকা 17 টাকা করে পেয়ে যাই 1 কিলোতে। তো ভালো হয়ে গমের কাজটা করে দেয় আটাতে। এবারে দেখুন সব কিছু মাখানো হয়ে যাওয়ার পর প্রত্যেকটা ট্রেতে এবং খাবারের যে পাত্র আছে সেই পাত্রে খাবার দিয়ে দেওয়া হয়েছে। একটু পর ছাগলগুলো বার করব। প্রত্যেকটা পাত্রে দেওয়া আছে। মাখানো অবস্থায় যে খাবার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। ছাগলগুলো তাহলে খুলি, দেখুন দেখুন কিরকম খায়, দেখুন তাড়াহুড়ো করে বেরোবে, দেখুন কিরকম। এরা কিন্তু কেউ খালি পেটে নেই, সব কিন্তু মাঠের থেকে চড়ে এসছে। তারপর 1.5 ঘন্টা বিশ্রাম দেওয়ার পর এদেরকে আবার আমরা এই খাবারটা দিয়ে দিই। এটা হচ্ছে দুপুর টাইম। এটা খাওয়া হয়ে গেলে আবার রেস্ট করবে। রেস্ট করার পর বিকেলবেলায় আবার ওরা মাঠে চলে যাবে।
এই ট্রেটা একটু আমার ভুল বানানো হয়ে গেছে, বেশি একটু ডিপ হয়ে গেছে, ওই জন্য গলাটা আটকে যাচ্ছে। তো পা ঢুকিয়ে দিলে খাবারটা একটু নষ্ট হয়ে যায়। ডিপটা একটু বেশি হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। এখানে কিন্তু আমরা যে বড় ছাগলগুলো আছে ফার্মের, তাদেরকে কিন্তু বার করিনি, মারপিট করবে সবার সাথে, ওদেরকে আলাদা বেঁধে খাওয়ানো হয়। যত আমি খাবার খাওয়ালাম, তার মধ্যে অনেক ধরনেরই খাবার খাইয়েছি আমি, তার মধ্যে কিন্তু এই খাবারের রেজাল্ট কিন্তু খুব ভালো। আর এটা হজমেরও কোনো ডিস্টার্ব হয় না কোনো দিন, যেহেতু কাঁচা খাবার, কোনো অসুবিধা হয় না হজমে, তার সাথে দানা খাবারটাও হয়ে যায়। আর কোনো ভুসি টুসি দিয়ে যে মানে খাওয়াতে আমাকে খড় টড় এইসব জিনিস, এগুলো একটু অসুবিধা হতো, সেরকম গায়ে লাগতো না খাবারটা সেরকম হজমও হতো না, শরীরের দিক দিয়ে একটু ঠিক লাগতো না। এখন কিন্তু সব সুস্থ থাকে, ছাগলের গ্লেজও বেড়ে গেছে, ওয়েটও বেড়ে গেছে, ছাগলের দুধ হয় প্রচুর এটাতে। এটা কিন্তু দুর্দান্ত একটা খাবার। ছোট বড় সবাই কিন্তু এখানে সবাই খাচ্ছে। হাইব্রিডগুলো বাদ দিয়ে, হাইব্রিডগুলো ঘরের মধ্যে বাঁধা থাকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন। এই যে দেখুন, পা ঢুকিয়ে দিচ্ছে। ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখুন কত সুন্দর খায় এগুলো। ভিডিওটি আর বাড়াচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।